বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, নিয়াজ মোহাম্মদ স্কুলের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নজমুনারা বেগম, সিনিয়র শিক্ষক, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা সবাই নিরাপদে আছো এবং ভালো আছো। আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায়ের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। গুরুত্ব সহকারে ক্লাসটি পর্যবেক্ষণ করবে। আজকে আমার আলোচ্য বিষয় তাহলে পরমাণু মডেল। আজকে আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো আয়ত্ত করতে পারবে সেগুলো হলো পরমাণু মডেল সম্পর্কে বলতে পারবে, রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের প্রস্তাবনাগুলো ব্যাখ্যা করতে পারবে, প্রস্তাবিত মডেলগুলোর কি কি সীমাবদ্ধতা আছে তা উল্লেখ করতে পারবে এবং রাদারফোর্ড ও বোর মডেলের মধ্যে তুলনা করতে পারবে। তাহলে আমরা আলোচনায় আসি। হিলিয়াম নিউক্লিয়াস পর্যবেক্ষণ করি। হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকবে আছে এবং তার চারপাশে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। এই নিউক্লিয়াস এবং ইলেকট্রন পরিভ্রমণের একটি কক্ষপথের চিত্র। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে একটি মডেল প্রকাশ করেন, যার নাম অনুসারে তা বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেল। 1911 খ্রিস্টাব্দে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। তার এই মডেলের নাম হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের আমরা চিত্র দেখতে পাচ্ছি। এই মডেলের প্রস্তাবনাগুলো আমরা দেখব। পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুই পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান এবং প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। এটি রাদারফোর্ড মডেলের প্রথম প্রস্তাবনা। মৌলিক কণিকা পর্যবেক্ষণ করলে পরমাণুতে মৌলিক কণিকার যে অবস্থান দেখা যায় সেটি হলো পরমাণুর নিউক্লিয়াসে থাকে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন, আধানবিহীন নিউট্রন এবং ইলেকট্রন থাকে পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে অনুমোদিত কক্ষপথে। চিত্রটি আমরা আবার দেখি। নিউক্লিয়াসে আছে প্রোটন, আছে নিউট্রন এবং কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন। কক্ষপথগুলো অনুমোদিত কক্ষপথ। পরমাণুর কেন্দ্রস্থলে থাকে নিউক্লিয়াস, যাতে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট, নিউট্রন আধান নিরপেক্ষ এবং অনুমোদিত কক্ষপথে ঘুরে বেড়ায় ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন। এই হিসাবে রাদারফোর্ড মডেলের প্রস্তাবনা 2 নাম্বার, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন সংখ্যার সমান ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসকে পরিবেষ্টন করে রাখে। নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন এভাবে ঘুরে বেড়ায়। প্রস্তাবনা 3, সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে এভাবে অবিরাম ঘুরছে। রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। সৌরজগতের গ্রহসমূহ সামগ্রিকভাবে আধানবিহীন। এদের মধ্যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক
কোনো আধানই নেই, কিন্তু ইলেকট্রন সমূহ আধানযুক্ত। দ্বিতীয় সীমাবদ্ধতা হলো আধানযুক্ত বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং ইলেকট্রন সমূহ শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে প্রবেশ করবে, অথচ পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রনের নিউক্লিয়াসে প্রবেশ কখনোই ঘটে না। সীমাবদ্ধতা ৩, পরমাণুর বর্ণালী গঠনের কোনো সুষ্ঠু ব্যাখ্যা রাদারফোর্ড মডেল দিতে পারে না। সীমাবদ্ধতা ৪, আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ড মডেল দিতে পারে না। সীমাবদ্ধতা ৫, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে পরিভ্রমণ করে তার কোনো উল্লেখ এই মডেলে নেই। বিজ্ঞানী নিলস বোর। পরমাণুর গঠন এবং একই সাথে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য নিলস বোর 1913 সালে তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন। এই মডেলের স্বীকার্যগুলো হলো: স্বীকার্য 1, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। স্বীকার্য 2, নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কতগুলো স্থির কক্ষপথ আছে যাতে অবস্থান নিয়ে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। শক্তিস্তর সমূহকে কল্পিত সংখ্যা n এর মান অনুসারে k, l, m, n দ্বারা প্রকাশ করা হয়। স্বীকার্য 3, যখন কোনো ইলেকট্রন একটি নিম্নতর কক্ষপথ বা শক্তি স্তর যেমন n1 থেকে উচ্চতর কক্ষপথ n2 তে স্থানান্তরিত হয় তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে। আবার যখন কোনো উচ্চতর শক্তি স্তর যেমন n2 থেকে নিম্নতর শক্তি স্তর n1 এ স্থানান্তরিত হয় তখন শক্তি বিকিরণ করে। এই তিনটি হলো বোর পরমাণু মডেলের স্বীকার্য। পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা এই মডেলে দেওয়া হয়েছে। পারমাণবিক বর্ণালী কি? বর্ণালী হলো বিভিন্ন বর্ণের আলোর সমাবেশ। বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত পাশে বর্ণালী দেখা যায়। এই বর্ণালী ও পরমাণু থেকে প্রাপ্ত বর্ণালী দেখতে একই রকম। এখানে বিকিরিত ও শোষিত শক্তিকে বর্ণালী হিসেবে পাওয়া যায়। বোর পরমাণু মডেলের সাফল্য। বোর পরমাণু মডেলের সাফল্য থেকেই আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের সাথে এর তুলনা করতে পারব। রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে পরমাণুতে ইলেকট্রনগুলো সৌরজগতের গ্রহ উপগ্রহের মতো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কিছু বলা হয়নি, কিন্তু বোরের মডেলে পরমাণুর শক্তি স্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে। রাদারফোর্ড পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা বিকিরণ করলে পরমাণুর গঠনের কি পরিবর্তন ঘটে তা বলা হয়নি, কিন্তু বোর মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে, আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন এর বর্ণালী ব্যাখ্যা করা যায়। এই সাফল্যের পয়েন্টগুলো দেখে আমরা বুঝতে পারি রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে কি পার্থক্য আছে। এরপরেও বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা 1, বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না।
সীমাবদ্ধতা 2, এক শক্তি স্তর হতে অপর শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর করলে বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন ও অন্যান্য পরমাণুসমূহের আয়নের রেখা বর্ণালী অধিকতর সূক্ষ্ম যন্ত্র দ্বারা পরীক্ষণ করলে দেখা যায় প্রতিটি রেখা কয়েকটি সূক্ষ্ম রেখায় বিভক্ত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, পরমাণু মডেল সম্পর্কিত আমার আলোচনা শেষ প্রান্তে চলে এসেছে। তোমাদের জন্য 2টি বাড়ির কাজ দেওয়া হলো, কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করবে। পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সম্পূর্ণ ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত বিশ্লেষণ করো এবং বোর পরমাণু মডেল ও রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা করো। রসায়ন বিষয়ের আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে আবার আসব। তোমরা সবাই করোনাকালীন এই দুর্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্বাস্থ্যবিধি মেনে চলি, নিরাপদে থাকি। অনলাইন ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।